প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের বিশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। তো অনেকে বলে ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে এত জানতে হবে বা এত শিখতে হবে। তারা মূলত আপনাকে নিরুৎসাহিত করে যাতে আপনি পিছিয়ে পড়েন। তো আপনাকে এসব ব্যাপারে অবশ্যই কান দেওয়া যাবে না, চিন্তার কোনো কারণ নেই। আসলে আমরা মাত্র 6টি জিনিস জানলেই ইংরেজিতে কথা বলতে পারি। যেমন আজকের এই ক্লাসটি আমি আপনাদেরকে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমাদের মুখের জড়তা দূর করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? মুখের জড়তা দূর করতে হবে। এর জন্য একটা মেথড আছে। মেথড হচ্ছে যে কোনো বাক্যকে 6 ভাবে দ্রুত বলা যায়। যেমন অ্যাসার্টিভ, নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, WS প্লাস ইন্টারোগেটিভ, WS প্লাস হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এটা আমরা কিভাবে বলতে পারি তাহলে চলুন শিখে নেই। যেমন আমাদেরকে জানতে হবে টু বি ভার্ব সম্পর্কে। টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, been এবং being। এটা কিন্তু আমাদের সবার মুখস্থ করে রাখতে হবে। যেমন am, is, are, was, were, be, been এবং being, এই 8টি জানার পরে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটা এখন শিখে নেই। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা নিয়ম দেওয়া আছে। আমি যে বলেছিলাম যে 6টা নিয়ম বা 6টা জিনিস জানলেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তো এখানে 6টা নিয়ম আছে। অ্যাসার্টিভ আমরা এর আগে পড়েছিলাম। যেমন অ্যাসার্টিভ, ফয়সাল ইজ এ স্মার্ট, মানে ফয়সাল স্মার্ট। নেগেটিভ, ফয়সাল ইজ নট স্মার্ট, ফয়সাল ইজ নট স্মার্ট। এটা কিন্তু আমরা এটা অ্যাসার্টিভ করেছি, তারপর এটা আমরা নেগেটিভ করলাম। ফয়সাল ইজ নট স্মার্ট মানে ফয়সাল স্মার্ট না, মানে স্মার্ট মানে হচ্ছে চৌকস বা চৌকস। তো এরপর এটা যদি আমরা প্রশ্নবোধক বানাই, আমরা প্রথম কি করলাম? বললাম ফয়সাল একটি স্মার্ট, তারপর বললাম না ফয়সাল স্মার্ট না। এরপরে আবার আমরা যদি দেখি, এটা যদি প্রশ্নবোধক করে বলি যে ফয়সাল কি স্মার্ট, ইজ ফয়সাল স্মার্ট মানে ফয়সাল কি স্মার্ট। তারপর এটাকে আমরা যদি আবার নেগেটিভ ইন্টারোগেটিভে বলি, মানে নাবোধক কিন্তু প্রশ্নবোধক থাকবে। যেমন ইজ নট ফয়সাল স্মার্ট, ফয়সাল কি স্মার্ট নয়, ইজ নট ফয়সাল স্মার্ট। তো এরপরে আমরা যদি দেখি WS প্লাস হচ্ছে ইন্টারোগেটিভ, তো হয় ইজ ফয়সাল স্মার্ট মানে যে ফয়সাল স্মার্ট বা ফয়সাল স্মার্ট নয়। এরপরে আমরা বলি না যেমন ফয়সাল স্মার্ট কেন, কেন ফয়সাল স্মার্ট। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি এভাবে, হোয়াই ইজ ফয়সাল স্মার্ট, ফয়সাল কেন স্মার্ট, হোয়াই ইজ ফয়সাল স্মার্ট। তারপরে WS প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ, হোয়াই ইজ নট ফয়সাল স্মার্ট, যে ফয়সাল স্মার্ট কেন নয়, ফয়সাল স্মার্ট নয় কেন। আমরা প্রথম পড়ছিলাম ফয়সাল স্মার্ট, এই যে প্রথমটা, তারপরে ফয়সাল স্মার্ট না নেগেটিভ করলাম। তারপরে প্রশ্নবোধকে যদি আমরা যাই ইজ ফয়সাল স্মার্ট, তাহলে ফয়সাল কি স্মার্ট। আবার ইজ নট ফয়সাল স্মার্ট, ফয়সাল কি স্মার্ট নয়। হোয়াই ইজ ফয়সাল স্মার্ট, ফয়সাল স্মার্ট কেন বা কেন সে স্মার্ট নয়। আমাদের যত রকমের প্রশ্ন আছে আপনি দেখবেন যে এর ভিতরেই আছে এই যে 6টা স্ট্রাকচার বা নিয়ম। এই 6টা নিয়মের ভিতরে আপনার যত রকমের প্রশ্ন আছে বা উত্তর আছে এর ভিতরেই আপনি পেয়ে যাবেন। দেখবেন যে ফয়সাল স্মার্ট বা স্মার্ট নয়, এভাবেই দেখবেন। এরপরে আমরা দেখি যেমন আরেকটা এক্সাম্পল হিসাবে দেখি, যেমন হচ্ছে অ্যাসার্টিভ, সাইদুল ইজ এ স্মার্ট, সাইদুল হ্যাঁ সাইদুল হচ্ছে স্মার্ট। এরপর যদি আমরা এটাকে নেগেটিভ করতে যাই, নেগেটিভ করতে গেলে সাইদুল ইজ নট স্মার্ট, সাইদুল স্মার্ট নয়। তারপরে যদি এটা আমরা প্রশ্নবোধক করি বা কোশ্চেন করি, যেমন ইজ সাইদুল স্মার্ট, সাইদুল কি স্মার্ট নয়, ইজ সাইদুল স্মার্ট, সাইদুল কি স্মার্ট, ইজ নট সাইদুল স্মার্ট, সাইদুল কি স্মার্ট নয়। এরপরে আবার হোয়াই ইজ সাইদুল স্মার্ট, সাইদুল স্মার্ট কেন স্মার্ট। আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে না যে মানুষটা কেন বা এটা কেন হচ্ছে। তো হোয়াই ইজ সাইদুল স্মার্ট, সাইদুল স্মার্ট কেন। আবার এই লোকটা কেন এমন নয় বা এরকম নয়। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি হোয়াই ইজ নট সাইদুল স্মার্ট, যে কেন সাইদুল স্মার্ট নয়। এরপরে আমরা আরেকটা নিয়ম দেখি, যেমন অ্যাসার্টিভ, আহসান ইজ ট্যালেন্টেড। আমরা এখানে কি করলাম, এখানে এই বাক্যটা
চেঞ্জ করে দিলাম, এর আগে ছিল স্মার্ট, এবার স্মার্ট ছাড়া আহসান ইজ ট্যালেন্টেড, আহসান হয় ট্যালেন্টেড। তারপরে নেগেটিভে যদি আমরা করি, যেমন আহসান ইজ নট ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড নয়, আহসান ইজ নট ট্যালেন্টেড। আমরা যদি এটাকে আবার প্রশ্ন করি, যেমন ইজ, প্রশ্নবোধকের ক্ষেত্রে এরকম হলে ইজ পূর্বে বসবে, ইজ আহসান ট্যালেন্টেড, আহসান কি ট্যালেন্টেড। তারপর এটা যদি আমরা নেগেটিভভাবে বলি, যেমন ইজ নট আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড নয়। তারপর আমরা যদি বলি আহসান কেন ট্যালেন্টেড, হোয়াই ইজ আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড কেন, হোয়াই, হোয়াই ইজ আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড কেন আসলে। আবার আমরা যদি দেখি যে আহসান ট্যালেন্টেড নয় কেন, হোয়াই ইজ নট, হোয়াই ইজ নট আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড নয় কেন। আবার আমরা যদি আরেকটা দেখি, যেমন অ্যাসার্টিভে যদি দেখি আহসান ওয়াজ ট্যালেন্টেড, এর আগে কিন্তু আমরা ওখানে পড়েছিলাম আহসান ইজ ট্যালেন্টেড, মানে হচ্ছে আহসান ট্যালেন্টেড, এটা হচ্ছে এখানে আমরা দিয়েছি ওয়াজ, মানে হচ্ছে পাস্ট টেন্স, আহসান ওয়াজ ট্যালেন্টেড মানে আহসান ট্যালেন্টেড ছিল। এরপরে যদি আমরা এটা নেগেটিভ বাক্যে দেখি, যেমন আহসান ওয়াজ নট ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড ছিল না। তারপর এটা যদি আমরা প্রশ্নবোধক বাক্যে দেখি, যেমন ইন্টারোগেটিভ, ওয়াজ আহসান ট্যালেন্টেড, আহসান কি ট্যালেন্টেড ছিল বা আহসান ট্যালেন্টেড ছিল। এটাকে আমরা যদি আবার নেগেটিভভাবে বলতে যাই, যেমন ওয়াজ নট আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড ছিল না, আহসান ট্যালেন্টেড ছিল না, একটা প্রশ্নবোধক বাক্য কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে WH কোশ্চেনে যদি আমরা দেখি, হোয়াই ওয়াজ আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড ছিল কেন, হোয়াই, আহসান ট্যালেন্টেড ছিল কেন। আবার যদি বলি আমরা আহসান ট্যালেন্টেড ছিল না কেন, হোয়াই ওয়াজ নট আহসান ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড ছিল না কেন। এরপরে আমরা দেখি, যেমন হচ্ছে আহসান উইল বি ট্যালেন্টেড, প্রথম আমরা কি পড়েছি প্রেজেন্ট টেন্স দিয়ে, তারপরে হচ্ছে পাস্ট টেন্স, এবার হচ্ছে ফিউচার টেন্স দিয়ে দেখব। ফিউচার টেন্সের ক্ষেত্রে কী হবে, এখানে উইল বি হয়, ফিউচার টেন্সে কী হয় এটা আমাদের মনে রাখতে হবে, এখানে উইল বি হয়। যেমন অ্যাসার্টিভ, আহসান উইল বি ট্যালেন্টেড, আহসান ট্যালেন্টেড হবে। ধরুন আমরা একটা মানুষের কথা জানি না, যে সে তার কথা ভাবছি হ্যাঁ মানুষটা ট্যালেন্টেড হতে পারে, তো আহসান উইল বি ট্যালেন্টেড মানে আহসান ট্যালেন্টেড হতে পারে বা মেধাবী। নেগেটিভ, এটা যদি আমরা না বোধকি বলি, যেমন আহসান ওয়ন্ট বি ট্যালেন্টেড, তো এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেমন ওয়ন্ট হচ্ছে উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওয়ন্ট। তো এরপরে আমরা যদি এটা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধকভাবে করি, যেমন ফিউচারে একটা প্রশ্নবোধক বাক্য বা কীভাবে বলা যায়, যেমন উইল আহসান বি ট্যালেন্টেড, আহসান কি ট্যালেন্টেড হবে বা মেধাবী হবে, একটা কোশ্চেন মার্ক আসে না, এই যে এখানে একটা কোশ্চেন মার্ক দিছি আমি, তো আহসান কি ট্যালেন্টেড হবে বা হবে না। তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, ওয়ান্ট বি আহসান বি ট্যালেন্টেড, ওয়ান্ট আহসান বি ট্যালেন্টেড, আহসান কি ট্যালেন্টেড নয়, হবে না, আহসান কি ট্যালেন্টেড হবে না। এরপরে আমরা যদি দেখি WH ইন্টারোগেটিভ, হোয়াই উইল বি আহসান ট্যালেন্টেড, হোয়াই, এখানে একটা কোশ্চেন মার্ক আসছে হোয়াই, এই যে WH এর জন্য এখানে হচ্ছে হোয়াই মানে WH কোশ্চেন, উইল আহসান বি ট্যালেন্টেড, আহসান কেন ট্যালেন্টেড হবে, আহসান ট্যালেন্টেড হবে কেন, একটা প্রশ্ন আসে। তারপরে আবার আমরা বলতে পারি আহসান ট্যালেন্টেড হবে কেন, বা আহসান ট্যালেন্টেড নয় কেন, আহসান ট্যালেন্টেড নয় কেন, আহসান হোয়াই ওয়ন্ট বি আহসান ট্যালেন্টেড মানে আহসান ট্যালেন্টেড নয় কেন। এরপরে আমরা আরেকটা দেখি, যেমন হচ্ছে রাজু ইজ স্ট্রং, স্ট্রং মানে কি শক্ত অথবা মজবুত, রাজু হচ্ছে স্ট্রং মানে একটা শক্ত মানুষ। রাজু ইজ স্মার্ট, এটা যদি আমরা আবার নেগেটিভভাবে দেখি, রাজু ইজ নট স্ট্রং, রাজু স্ট্রং নয় মানে সে দুর্বল, রাজু ইজ নট স্ট্রং। তারপরে আমরা যদি এটা প্রশ্নবোধকে তৈরি করতে যাই, তাহলে কি হবে, রাজু স্ট্রং, আমাদেরকে ওই যে পূর্বে পড়েছিলাম মনে রাখতে হবে যে
আমরা যদি প্রশ্নবোধক করতে যাই সেক্ষেত্রে কিন্তু ইজ পূর্বে বসবে, যেমন ইজ রাজু স্ট্রং। তারপরে এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, নেগেটিভ বাক্য করতে গেলে ইজ নট বসবে, যেমন ইজ নট রাজু স্ট্রং, ইজন্ট রাজু স্ট্রং, রাজু স্ট্রং নয়। তারপর এটা যদি আমরা বলি কেন রাজু স্ট্রং, মানে হোয়াই ইজ রাজু স্ট্রং, হোয়াই ইজ রাজু স্ট্রং। লাস্টে হচ্ছে ইন্টারোগেটিভ সাইন বসবে, এই যে লাস্টে ইন্টারোগেটিভ সাইন বসবে যদি আমরা এটা প্রশ্ন করি সেক্ষেত্রে। তারপরে হোয়াই ইজ নট রাজু স্ট্রং, রাজু স্ট্রং নয় কেন, আমাদের মনে একটা প্রশ্ন জাগে না, তো এভাবে। আবার আমরা দেখি যেমন স্বর্ণা ইজ সুইট, স্বর্ণা খুব মিষ্টি, স্বর্ণা ইজ সুইট মানে স্বর্ণা খুব মিষ্টি। তারপরে আবার আছে নেগেটিভ, স্বর্ণা ইজ নট সুইট, স্বর্ণা মিষ্টি নয়, একটা মিষ্টি নয় বা ভালো নয়। এটা যদি আমরা নেগেটিভে দেখি, যেমন স্বর্ণা ইজ নট সুইট মানে স্বর্ণা সুইট নয়। তারপর যদি এটা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধকে আমরা বলি ইজ স্বর্ণা সুইট মানে স্বর্ণা কি মিষ্টি। আমরা বলি না যেমন মিষ্টি মেয়ে, স্বর্ণা কি মিষ্টি মেয়ে, ইজ স্বর্ণা সুইট, স্বর্ণা কি মিষ্টি মেয়ে বা স্বর্ণা কি মিষ্টি। নেগেটিভ ইজ নট স্বর্ণা সুইট, স্বর্ণা কি সুইট নয় বা সুন্দর নয় বা মিষ্টি নয়। আমাদের সুইটের কিন্তু অনেকগুলো অর্থ আছে, যেমন সুইট হচ্ছে সুন্দর, মিষ্টি বা এভাবে। তো এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ, আমরা দেখি যেমন হোয়াই ইজ স্বর্ণা সুইট, স্বর্ণা কেন সুন্দর বা স্বর্ণা কেন মিষ্টি, স্বর্ণা কেন সুইট। আবার স্বর্ণা সুইট নয় কেন, হোয়াই ইজ নট বা ইজেন্ট স্বর্ণা সুইট, স্বর্ণা সুইট নয় কেন। এরপরে যদি আমরা দেখি নতুন একটা ওয়ার্ড, যেমন হচ্ছে অ্যাসার্টিভ, শি ইজ পিয়াস, সে হয় ধার্মিক। নেগেটিভে যদি আমরা বলি যেমন শি ইজ নট পিয়াস, সে পিয়াস নয়, শি ইজ নট পিয়াস মানে সে ধার্মিক নয়। তারপরে যদি এটা আমরা প্রশ্নবোধক বলি যেমন ইজ শি পিয়াস, সে কি ধার্মিক, ইজ শি পিয়াস। তারপরে যদি আমরা এটা বলি নেগেটিভ ইন্টারোগেটিভে ইজ নট শি পিয়াস, সে কি ধার্মিক নয়, ইজ নট শি পিয়াস। বা হোয়াই ইজ শি পিয়াস, সে কেন ধার্মিক, আবার কেন সে ধার্মিক নয়, হোয়াই ইজ নট শি পিয়াস। এরপরে এটা যদি আমরা আবার দেখি যেমন হচ্ছে পাস্ট টেন্সে, যেমন শি ওয়াজ পিয়াস, সে ধার্মিক ছিল। আবার শি ওয়াজ নট পিয়াস, সে ধার্মিক ছিল না। ওয়াজ শি পিয়াস, সে ধার্মিক ছিল কি, ওয়াজ নট শি পিয়াস, সে কি ধার্মিক ছিল না। বা সে ধার্মিক থাকলে কেন সে ধার্মিক, হোয়াই ওয়াজ শি পিয়াস, সে কেন সে ধার্মিক ছিল। তো আমরা এটার পাস্ট বাক্য দেখেছিলাম। এবার আমরা দেখব যে ফিউচার টেন্সের ক্ষেত্রে, ফিউচার টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি মনে রাখতে হবে, উইল বি বসে, উইল বি। তো শি উইল বি পিয়াস, সে ধার্মিক হবে, শি উইল বি পিয়াস, সে ধার্মিক হবে। শি ওয়ন্ট বি পিয়াস, আমরা মনে পড়েছিলাম যেমন উইল নটের সংক্ষেপ হবে ওয়ন্ট, সে ওয়ন্ট বি পিয়াস, সে ধার্মিক হবে না। উইল শি বি পিয়াস, সে কি ধার্মিক হবে। আবার ওয়ন্ট বি পিয়াস, সে কি ধার্মিক হবে না, সে ধার্মিক কেন হবে। হোয়াই উইল শি বি পিয়াস, হোয়াই ওয়ন্ট বি দ্য পিয়াস, সে কেন ধার্মিক নয় বা কেন ধার্মিক হবে না, হোয়াই ওয়ন্ট বি শি পিয়াস। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্য বয় উইল বি সাকসেসফুল, মানে বালকটি সফল হবে। দ্য বয় উইল বি সাকসেসফুল, বালকটি সফল হবে। তো এটাকে আমরা যদি নেগেটিভভাবে বলি যেমন দ্য বয় ওয়ন্ট বি সাকসেসফুল, বালকটি সফল হবে না বা সাকসেসফুল হবে না। এটা যদি আমরা প্রশ্নবোধকে বলি উইল দ্য বয় বি সাকসেসফুল, উইল দ্য বয় বি সাকসেসফুল মানে বালকটি কি সফল হবে। এটাকে যদি আমরা নেগেটিভভাবে বলি যেমন নেগেটিভ ইন্টারোগেটিভ ওয়ন্ট দ্য বয় বি সাকসেসফুল,
বালকটি সফল হবে না, বালকটি সফল হবে না। উইল, হোয়াই উইল দ্য বয় বি সাকসেসফুল, কেন বালকটি সফল হবে। হোয়াই উইল বি বয় সাকসেসফুল, মানে বালকটি কেন সফল হবে। এরপরে আমরা দেখতে পারি যেমন হোয়াই ওয়ন্ট দ্য বয় বি সাকসেসফুল, বালকটি সফল হবে না কেন, বালকটি সফল হবে না কেন। যদি আমরা কেন বোঝাতে যাই সেক্ষেত্রে এখানে হয় বসে। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমরা দেখব হচ্ছে জেনারিক স্ট্রাকচার, মানে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম দিতে হবে আর হচ্ছে থাকবে সাবজেক্ট, প্রথম থাকবে সাবজেক্ট প্লাস হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম আমাদের ইউজ করতে হবে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব। তারপর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে এরকম, যেমন সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। এরপরে আমরা যদি দেখি যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হচ্ছে এম ইজ আর প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তারপরে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে লাস্টে হচ্ছে ভার্বের শেষে আইএনজি যোগ হয়, ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল অথবা উইল বি, তারপর ভার্বের সাথে কি হবে আইএনজি। এরপরে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ